আমরা সরকারের কাছে জানতে চাই, শুক্রবারের দিন জুমার পরে দিবালোকে গুলি করে হত্যা করা হলো আমাদের প্রিয় ভাই উসমান হাদিকে। এরপরে সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রী কেন বাংলাদেশের সীমানা সিলগালা করলেন না? উসমান হাদির খুনিরা কিভাবে দেশ থেকে দেশের বাইরে চলে যায়, এর পিছনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা প্রশাসনের কোন অংশের সম্পৃক্ততা আছে কিনা তা খুঁজে বের করতে হবে। 9 দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত প্রকৃত খুনিকে গ্রেপ্তার করা সম্ভব হলো না। এটি একটি রাষ্ট্রের চরম ব্যর্থতা। এই ব্যর্থতার দায় শুধুমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টাকে নয়, এই ব্যর্থতার দায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে গ্রহণ করতে হবে, নিতে হবে। উসমান বিন হাদি বিপ্লবী, মাত্র 32 বছরের জীবনে হাজার বছর আগামী তরুণ যুবক এবং দেশপ্রেমিক জনতাকে সাহসিকতার কণ্ঠস্বর হিসাবে তিনি বেঁচে থাকবেন এদেশের 18 কোটি মানুষের হৃদয়ে। মাত্র 32 বছরে গোটা পৃথিবীর মুক্তিকামী জনতার প্রাণকেন্দ্রে পরিণত হয়েছেন তিনি, এবং এটি একটা বিস্ময়কর ব্যাপার। মাত্র 32 বছরের জীবনে তিনি বাংলাদেশে গণমানুষের মধ্যে কি পরিমাণ জাগরণ তৈরি করেছেন, কি পরিমাণ ভালোবাসা তৈরি করেছেন, কি পরিমাণ সহানুভূতি তিনি কেড়ে নিয়েছেন, কি পরিমাণ মানুষের বুকে তিনি জায়গা করে নিয়েছেন। আমরা গতকালকের জানাজা এবং সেই 12 তারিখ থেকে আমরা গতকালকে পর্যন্ত মানুষের যে কান্নার আহাজারি, তরুণ যুবক বৃদ্ধ কিশোর শিশু সবার অন্তরে যে ভালোবাসা তৈরি করেছে, এর বিস্ময়কর। আমি মনে করি উসমান বিন হাদি বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার একটা প্রতীকে পরিণত হয়েছে। আধিপত্যবাদ বিরোধী শক্তির একটা প্রতীকে পরিণত হয়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষের ঐক্যবদ্ধ হয়ে পথ চলার একটা প্রতীকে পরিণত হয়েছে। শহীদ উসমান বিন হাদি আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন, কিন্তু উসমান বিন হাদির যে সাহসিকতা, যে উচ্চকণ্ঠ, যে স্পষ্ট বক্তব্য, যে শাহাদাতের তামান্না, যে দেশপ্রেম, যে নিজেকে উজাড় করে দিয়ে দেশ এবং জাতিকে মুক্ত করার, এগিয়ে নেওয়ার, প্রতিষ্ঠিত করার যে বাসনা এবং চেতনা, সেই চেতনাকে এদেশের 18 কোটি মানুষ ধারণ করবে এবং আগামী দিনে আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য তারা নিজের জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত হবে বলে আমি বিশ্বাস করি।